হাসরের মাঝে নবী, সমস্ত নবী আদম থেকে নিয়ে শুরু করে ইব্রাহিমের মতো জলিল কাদার নবী, মুসার মতো জলিল কাদার নবী, ঈসার মতো জলিল কাদার নবী, সম্মানের নবী, তারা সবাই থরথর করে কাঁপবে। সবাই বলবে রব্বি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই বলবে আল্লাহ আমার কি হবে, ইয়া আল্লাহ আমার কি হবে, ইয়া আল্লাহ আমার কি হবে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই ইয়া নফসি করবে, কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না। একজন ব্যক্তি শুধু এক প্রান্ত থেকে দাঁড়িয়ে বলবে রব্বি ইয়া রব্বি উম্মতি উম্মতি রব্বি উম্মতি উম্মতি। তিনি অঝোর নয়নে কাঁদবেন আর বলবেন রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, তুমি আমার উম্মতকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় ভাববেন না, বলবেন আল্লাহ আমার কলিজার টুকরো ফাতিমা কোথায়, আমার দুই নয়নের মণি হাসান হোসেন কোথায়, আমার স্ত্রীর প্রিয়তমা স্ত্রীরা কোথায়, আমার বংশধর কোথায়। তিনি একবারও ভাববেন না তাদের কথা। যাদের কথা ভাববেন তাদের মধ্যে হয়তো আপনি একজন আছেন। উম্মা বলতে আপনারা সকলেই। আল্লাহ রাসূল বলবেন আল্লাহ উম্মতি উম্মতি। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন, তাকে ডাকবেন এবং তিনি আল্লাহর কাছে এসে সাজদায় লুটিয়ে পড়ে যাবেন, অঝর নয় কাঁদতে থাকবেন। আল্লাহ যতক্ষণ চাইবেন এইভাবে তিনি পড়ে থাকবেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মাথা উত্তোলন করুন, মাথা উঠান। সাল তুতা, আপনি চান, আপনার চাওয়া বিষয় আপনাকে দেওয়া হবে। আমরা হলে কি বলতাম, আল্লাহ আমার স্ত্রী কোথায়, আমার স্ত্রী কিনে দাও, আমার সন্তানের কোথায় তারা কিনে দাও, আমার নাতিপোতা আমার বংশধরকে আমার এনে দাও। কিন্তু কথা তিনি বলবেন না। তিনি যে কথা যা বলবেন, বলে রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে তুমি আজকে রক্ষা করো। এই হাসরের মাঠের বিভীষিকাময় পরিস্থিতি থেকে তাদেরকে তুমি রক্ষা করো। এই উম্মতের মধ্যে আছে বেনামাজি, উম্মতের মধ্যে আছে জেনাখোর, উম্মতের মধ্যে আছে বাটপার, আছে সুদখোর, বেনামাজি, কাফের, এরা সকলে আছে। তাদের সকলের জন্য তিনি কাঁদতে থাকবেন, অঝর নয়নে কেঁদেই যাবেন, কেঁদেই যাবেন, কেঁদেই যাবেন। আল্লাহ বলবেন যাও তোমার উম্মতকে তুমি খুঁজে বের করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে খুঁজতে শুরু করবেন। যাদের দেহ তারা পৃথিবীতে যারা কি করেছে, যারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী 5 ওয়াক্তের সালাত আদায় করেছে, তাদের উজু করার জায়গাগুলো, এই জায়গাগুলো 2 হাত, মুখমণ্ডল, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, এই যেমন বাল্ব জ্বলছে, লাইট জ্বলছে, টিউবলাইট জ্বলছে, এরকমভাবে জ্বলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো দেখে 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 তাদেরকে একদিকে সাইড করে নেবেন, বের করে নেবেন এবং এক পর্যায়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ছায়া দিয়ে তাদেরকে হিসাব নিকাশের পর তাদেরকে জান্নাত নিয়ে যাবেন। আচ্ছা বলেন তো, আপনার যদি সেই লাইটে না থাকে, আলোয় যদি না থাকে, আপনার কি করে বুঝে যাবে আপনি আল্লাহ রাসূলের উম্মত পাবেন? আপনি তো উম্মতই থাকলেন না, কারণ আল্লাহ রাসূল আপনি চিনতে পারবেন না। ও গণন মানুষ থাকবে, ও সংখ্যা মানুষ থাকবে, একমাত্র চিনার একটাই সিম্পটম থাকবে, সেটা সালাতের জায়গাগুলো আপনার বিদ্যুতের মতো জ্বলতে থাকবে। যদি আপনি সালাতই না পড়ে থাকেন, জ্বলবে কি করে? রাসূল আপনাকে চিনবেন কি করে? অথচ রাসূল আপনার জন্য কাঁদবেন, অথচ আল্লাহ রাসূল আপনার জন্য কাঁদবেন। রাসূল মৃত্যু শয্যায় শায়িত আছেন, জ্ঞান মাঝে মাঝে জ্ঞান হারিয়ে যাচ্ছে, আবার জ্ঞান ফিরে আসছে। তিনি এই যখন জ্ঞান ফিরে আসছিলেন তখন বলছিলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত কায়েম করবে, ওহে আমার উম্মত তোমরা সালাত কায়েম করবে, তোমরা নিয়মিত 5 ওয়াক্তের সালাত আদায় করবে, তোমাদের অধীনস্থ নারীদের সাথে তোমরা সৎ আচরণ করবে। হ্যাঁ, যে রাসূল আপনার জন্য এত কিছু করলেন, তায়েফের মাঝে আপনার কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য তার শরীর থেকে তাজা রক্ত বইয়ে দিলেন, উহুদের প্রান্তে নিজের দাঁত শহীদ করে দিলেন, নিজের চাচাতো ভাই, নিজের ফুফাতো ভাই, নিজের আত্মীয় স্বজনকে কুরবান দিয়ে আপনার পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন, নামাজের দাওয়াত পৌঁছে দিলেন। আর সে নামাজকে আপনি বাড়িতে বসে সুন্দরভাবে পেয়েও আপনি নামাজ পড়ছেন না, রাসূলের আদর্শ মানছেন না, আর বলছেন আপনি মুসলিম। আপনাকে লজ্জা করা উচিত ছিল। প্রিয় ভাইরা আমার, সময় শেষের দিকে, অতএব এই 3টা জিনিসকে আপনি যেদিন কি করতে পারবেন, আপনার কাছে সবচেয়ে প্রিয় মনে করতে পারবেন, আল্লাহ, তার রাসূল এবং তার আনিত দিন যখন আপনার কাছে প্রিয় মনে হবে, পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, পৃথিবীর সমস্ত সহায় সম্পদ, পৃথিবীর সমস্ত রূপ লাবণ্য আপনার কাছে কি হবে? তুচ্ছ মনে হবে। এগুলো আপনাকে কোনো দিন আপনার জন্য কি হবে না, দিনের জন্য বাধা হতে পারবে না। টাকা পয়সা, ধন দৌলত কখনো আপনাকে মসজিদের পথে বাধা দিতে পারবে না। আর যখন এই বিষয়গুলো আপনার কাছে নগণ্য হবে, সামান্য তুচ্ছ বলে মনে হবে, তখনই আপনি দুনিয়া নিয়ে কি হয়ে যাবেন? ব্যস্ত হয়ে যাবেন। আপনি দিন চিনবেন না, ইসলাম চিনবেন না, রব চিনবেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, বক্তব্যের শেষ অংশে আপনাকে বলি, এই 3টা বিষয় আপনার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইসলাম ছাড়া কেউ নাজাত পাবে না,
রব ছাড়া আল্লাহ রব যাকে চাইবেন, মহান আল্লাহ যাকে চাইবেন তাকে রাজা দিতে পারবেন, নাজাত দেবেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তিনার সুপারিশে আপনার জন্য নাজাত নির্ভর করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া উম্মতে মুহাম্মাদির একজনের জন্য জান্নাত যাওয়া সম্ভব নয়। অতএব যতদিন বেঁচে আছেন দিন ইসলামের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, আপনার রবের বিধান অনুযায়ী আপনি আপনার জীবনটাকে পরিচালনা করেন, প্রতিজ্ঞা করুন, তবেই আপনার ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনটা কী হবে, সুখী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস বুঝে এবং আজকের আলোচনা থেকে আমাদেরকে দিক নির্দেশনা গ্রহণ করে জীবন